আসসালামু আলাইকুম, আমি সুলতান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, সেটা হলো নর্থ ম্যাসেডোনিয়া। আপনারা সকলেই জানেন যে নর্থ ম্যাসেডোনিয়া বর্তমানে নতুন স্তরে নতুন কোটা ছাড়ছে এবং এই সুযোগে অনেকে আসার জন্য চেষ্টা করবেন, ট্রাই করবেন অবশ্যই। এবং বর্তমানে যারা নর্থ ম্যাসেডোনিয়া আসতে চাইতেছেন তাদের বিষয় হলো আপনারা কিভাবে নিজেকে প্রস্তুত করবেন। নিজেকে প্রস্তুত করার জন্য আপনি যখন নর্থ ম্যাসেডোনিয়ায় ফাইল জমা দিবেন, বাড়ির বাপ এবং মা, আপনার বাবা এবং মা ছাড়া আর যেন কেউ না জানে। যদি বাইরের মানুষ জানতে পারে তাহলে আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে এবং আপনি নিজেকে হতাশার মধ্যে ফেলিয়ে দিবেন। কারণ সবাইকে বলে বেড়াবেন যে আমি ইউরোপে যাইতেছি, কিন্তু ইউরোপের ভিসাটা আপনি যত সহজ মনে করেন ততটা সহজ না এবং আপনি সহজেও আসতে পারবেন না। যদি আপনার রিজিক এবং আল্লাহ না লিখে রাখে তাহলে সম্ভব না। তাই আপনি যদি ফাইল জমা দিতে চান নিজের ভিতরে রাখবেন। যদি সর্বোচ্চ জানাইতে চান তাহলে পিতামাতাকেই বড়জোর জানাইতে পারেন, তাছাড়া আর অন্য কাউকে জানানোর প্রয়োজন নাই। এখন বলবো যে ডকুমেন্ট এবং কাজের বিষয়ে আপনি নর্থ ম্যাসেডোনিয়া আসতে আপনার যে 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 ডকুমেন্ট প্রয়োজন হবে, আপনার ভ্যালিড 6 মাসের পাসপোর্ট থাকতে হবে এবং ইউরোপ সাইজের ছবি আপনার এজেন্টই চাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হলো সেটা হলো আপনার ফাইল দেওয়ার সময়ই আপনার পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে এবং পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ থাকে 6 মাস। যারা ইতিমধ্যে নর্থ ম্যাসেডোনিয়া ফাইল জমা দিয়েছেন এবং পুলিশ ক্লিয়ারেন্স ফাইলের সাথে দিয়েছেন অথচ আপনার এজেন্ট আপনাকে কিছু বলে না এবং 6 মাস পার হয়ে গেছে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স নতুন ভাবে দিতে বলে না, তাহলে আপনি চেষ্টা করবেন, তার সাথে যোগাযোগ করবেন যে আমার নতুন করে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। যদি পুলিশ ক্লিয়ারেন্স চাই তাহলে অবশ্যই দিবেন, আর যদি না চাই তারপরেও দিতে হবে, কারণ পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ থাকে 6 মাস। এবং নতুন পুলিশ ক্লিয়ারেন্স আপনি যে অ্যাটাস্টেশন করবেন, প্রথমবার তো অ্যাটাস্টেশন করছেন ইন্ডিয়া থেকে, ওইটার মেয়াদ গেছে, ওইটা বাদ। এবং নতুন ভাবে যে নতুন পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করতে আপনার প্রায় মিনিমাম বাংলাদেশের 10 থেকে 13 হাজার টাকা খরচ হয়। এটা ইন্ডিয়া যে নোটারি করে অ্যাটাস্টেশন করা লাগে। তাই এই খরচটা এজেন্টে অনেক সময় বহন করতে চায় না এবং এই বিষয়ে তারা কিছু বলে না, কারণ বর্তমানে তারা মনে করে কাজ আপনারটা ফালিয়ে রাখছে, স্টপ করে রাখছে বা কাজ করতেছে না, তার জন্য আপনার কাছে নতুন কোনো পুলিশ ক্লিয়ারেন্স চায় না। আর যারা কাজ করে, আসলে মূলত যারা কাজ করে ভালো এজেন্ট, তারা অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্স নতুনটা চাইবে। ওই পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে যেহেতু আপনার অ্যাপ্রুভাল এখনো আনতে পারে নাই, তাহলে নতুন পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। আর পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া আপনি অ্যাপ্রুভাল উঠাইতে পারবেন না। আর নর্থ ম্যাসেডোনিয়ায় ওয়ার্ক পারমিট আসতে 2.5 থেকে 3 মাস এবং 4 মাস সময় লাগে সর্বোচ্চ। 3 মাসের মধ্যে আপনি নর্থ ম্যাসেডোনিয়ার ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন এবং ওয়ার্ক পারমিটের 45 থেকে 60 দিনের মধ্যেই আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। যদি ওয়ার্ক পারমিট সঠিক থাকে তাহলে নর্থ ম্যাসেডোনিয়ার মিনিস্ট্রি থেকে অবশ্যই 45 থেকে 60 দিনের মধ্যেই আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। এবং অ্যাপ্রুভালের 20, 25 বা 30 এর মাঝখানে বা বড় জোর 35-40 দিন লাগতে পারে, অনেক সময়ও বন্ধর কারণে লেট হয়ে যায়। যখনই আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনার সকল ডকুমেন্ট চায়না থেকে করুক অথবা ইন্ডিয়া যেয়ে নিজে ফেস করে ভিসা করেন, আপনার এজেন্ট যেভাবে করতে চায় তাকে দ্রুত করতে বলে এবং করে ফ্লাইট করে আইসা পড়ে। আর নতুন বছরে যেহেতু কোটা ছাড়ছে, আপনারা অনেকেই চেষ্টা করতেছেন যে আসার জন্য। আসেন, নর্থ ম্যাসেডোনিয়ায় মোটামুটি আপনি স্যালারি পাবেন। স্যালারি হলো 450 থেকে 500 ইউরো, তবে স্কিল ওয়ার্কার যারা তাদের বেতন সব দেশেই বেশি। নর্থ ম্যাসেডোনিয়া আপনি যেসব কাজে আসতে পারবেন সেটা হলো কনস্ট্রাকশনের কাজে, ইলেকট্রনিক, প্লাম্বার এবং ওয়্যার হাউস, মেশন, এইগুলার উপরে আসতে পারবেন। এবং সারা বিশ্বেই সেম আপনি লক্ষ্য করবেন এই সব কাজের উপরেই আমরা বাংলাদেশের লোক যেয়ে থাকি। তবে নর্থ ম্যাসেডোনিয়ায় যদি আপনি এগ্রিকালচারে আসতে চান বা ফুড ডেলিভারিতে আসতে চান, ফুড ডেলিভারিতে কখনো আসতে পারবেন না। তারপরে আপনি ড্রাইভিং বিষয়, নর্থ ম্যাসেডোনিয়ায় ড্রাইভিং বিষয়ে আপনি আসতে পারবেন। এখানে আসার পর আপনাকে ড্রাইভিং লাইসেন্স করতে হবে। আর ফুড ডেলিভারির বিষয়
নর্থ ম্যাসেডোনিয়ায় হবে না এবং আপনি আপনার ভিসা দিবেও। আর এগ্রিকালচারের সেটা হলো আপনি যদি নর্থ ম্যাসেডোনিয়া এগ্রিকালচার আসতে পারেন, এগ্রিকালচারে যদিও এসে পড়েন তাহলে এক্ষেত্রে আপনার ভিসা হবে ঠিক আছে, কিন্তু আপনি এই কাজ করতে পারবেন না। নর্থ ম্যাসেডোনিয়ায় এগ্রিকালচার খুবই কষ্ট, এবং আমরা তো দু একদিন করছি জানি। এখানে কাজ করে আপনি কখনো জিরাইতে পারবেন না, কাজের উপরে রাখবে, কারণ এখানে আপনার 70-80 হাজার টাকা বেতন পাবে, আপনাকে বসিয়ে বসিয়ে কোনো বেতন দিবে না। আর অন্য সব কাজ যেমন আমি পরবর্তীতে গ্লাসের কাজ করছি, এই কাজটা যদিও একটু রিস্ক, তবে এটা খুবই সহজ। সহজ বলতে আপনি আমরা 40 মিনিট কাজ করে আবার 20 মিনিট জিরাই, একদম নর্মাল কাজ, একটু রিস্ক হইলেও নর্মাল কাজ। আর এই সবগুলোর মধ্যে যদি আপনি আসতে চান তাহলে সহজে ভিসা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আবেদন করতে হবে যে কনস্ট্রাকশন কাজের উপরে। কনস্ট্রাকশনের কাজের উপরে যদি আপনি আবেদন করেন তাহলে নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা তাড়াতাড়ি হবে। আর বর্তমানে নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা পেতে সর্বোচ্চ 5 থেকে 6 মাস সময় লাগে ভালো এজেন্সি। আর এজেন্সি খোঁজার দায়িত্ব আপনার, আপনি ভালো এজেন্সি খুঁজে নর্থ ম্যাসেডোনিয়ায় আসবেন। আর বাংলাদেশে আপনাদের অনেকবারই বলছি যে নর্থ ম্যাসেডোনিয়ার কাজ সব এজেন্সি করে না এবং সবার কাছে জমাও দিবেন না। বাংলাদেশের হাতে গোনা কয়েকটা এজেন্সি কাজ করে, আপনারা নিজের দায়িত্বে খুঁজে তাদের কাছে ফাইল জমা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনার কাজ হবে। আর নর্থ ম্যাসেডোনিয়া আসতে আপনার যে খরচটা হবে, নর্থ ম্যাসেডোনিয়ায় আসতে আপনার এখন যেহেতু একটু ডিমান্ড বেড়ে গেছে, আমরা আসছিলাম, আমার নর্থ ম্যাসেডোনিয়া আসতে খরচ হয়েছে টোটাল হিসাব করলে ডিপোজিট সহকারে 11,40,000 টাকা আমার নিজের খরচ হয়েছে। আর এই ক্ষেত্রে আপনারা আপনাদের এজেন্টের কাছে যেভাবে বনিয়ে তাদের সাথে আলোচনা করে, আপনার এজেন্টের উপরে নির্ভর করবে যে আপনি কয় টাকা দিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করছেন বা আপনার কাছ থেকে কয় টাকা নেবেন। সর্বোচ্চ 11-12 লাখ টাকা, এবং অনেকে 11 লাখ টাকাও নেয়, এটা একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, বলা যায় নর্থ ম্যাসেডোনিয়া মূলত কিরকম উন্নত দেশ, আপনারা এখানে সুযোগ সুবিধা পাবেন কিরকম। নর্থ ম্যাসেডোনিয়ায় অতটা উন্নত দেশ না, বাংলাদেশের পর্যায়ে, তবে তাদের লাইফ স্টাইল অনেকটাই উন্নত। আর এখানে সুযোগ সুবিধা বলতে আপনি বেতন তো বললামই, থাকা আপনার কোম্পানি দিবে এবং অনেক কোম্পানি আপনাকে খাওয়া প্রোভাইড করবে, তবে সব কোম্পানিতে আপনার খাওয়া প্রোভাইড করবে বিষয়টা এমন না। এটা আপনার কোম্পানির সাথে আলোচনা করে নিতে হবে। বেশিরভাগ কোম্পানি খাওয়া প্রোভাইড করে, যদি খাওয়া প্রোভাইড না করে তাহলে তার কাছে টাকা যাবেন এক্সট্রা, যদিও এসে থাকেন নর্থ ম্যাসেডোনিয়ায় বা যারা আসবেন তাদের জন্য। এই বলবো যারা নর্থ ম্যাসেডোনিয়ায় নতুন বছরে নতুন কোঠায় আসতে চাইতেছেন, দেখে শুনে আসবেন, ভালো এজেন্টের মাধ্যমে আসবেন। এই ছিল আজকের মূল ভিডিও। আসসালামু আলাইকুম।